বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার প্রত্যন্ত পশ্চিম গুলিশাখালী গ্রাম, চারপাশে সবুজ প্রকৃতি, অথচ এই গ্রামের একটি ছোট্ট ঘরে প্রতিদিন চলে জীবনের কঠিন লড়াই। সেখানেই বাবা মায়ের সঙ্গে বসবাস করেন প্রতিবন্ধী তরুণী মিলি আক্তার। তার বয়স এখন ৩৫। বাবা কৃষি কাজ করে কোনো মতে সংসার চালান। আমার ৩টা সন্তান, দুইটা সন্তানই আমার কাছ থেকে দূরে চলে গেছে। এখন একটাই সন্তান আমার মিলি, সবসময় আমার সুখে দুঃখে সে আমারই পাশে আছে। আমার 3জন ছেলে মেয়ে, মেজো মেয়েটা এই প্রতিবন্ধী। এক ছেলের কামাই রূপে আমার সংসারে চলা লাগে। কোনো সময় কাজ থাকে, কোনো সময় কাজ থাকেও না। এই অবস্থা আমি 12 মাস অসুস্থ থাকি। দীর্ঘদিন ধরে অসুস্থ মা ফরিদা ইসলাম। সংসারের আরেকটি ভরসা ছিলেন ছোট ভাই নাইমুল ইসলাম, জীবিকার সন্ধানে যিনি সম্প্রতি পাড়ি জমিয়েছেন সৌদি আরবে। সংসারে অভাব থাকলেও ভালোবাসার অভাব নেই। বড় বোনের ছেলে রাহাতের সঙ্গেই কাটে মিলির বেশিরভাগ সময়। সেই ভাগ্নেই যেন তার হাসি, আনন্দ আর বেঁচে থাকার শক্তি। কিন্তু মিলির দুই কাঁধে টিউমারের মতো অস্বাভাবিক ফোলা। দীর্ঘদিন ধরে এই যন্ত্রণা বয়ে বেড়ালেও অর্থের অভাবে উন্নত চিকিৎসা করাতে পারছে না পরিবার। সরকারি সহায়তা বলতে পেয়েছেন একটি প্লাস্টিকের পানির ট্যাঙ্ক, ৫,০০০ টাকার অনুদান আর প্রতি মাসে ৭০০ টাকার প্রতিবন্ধী ভাতা। এই সামান্য সহায়তায় চিকিৎসা বা সম্মানজনক জীবন কোনোটিই নিশ্চিত হয় না। একটা আমরা ভাতা পাই, ওর যে প্রতিবন্ধী ভাতা যেটা দেওয়া হয় সরকার থেকে, ওইটা পাই। এছাড়া আমাদের উপজেলা নির্বাহী অফিসার উনি একটা ট্যাঙ্কি দিছিল আর একটা হুইল চেয়ার দিছিল চলাফেরার জন্য। এবারে আমরা কোনো সহযোগিতা কোনো জায়গা থেকে পাই নাই। আমাদের প্রতিবেশী যে মিলি, আমরা চলার পথে আমরা দেখে থাকি সবসময়ের জন্য। আর আমরা দেখলে আসলে আমরা ওর সাথে খুনসুটি করি। বাবা তো আসলে সচ্ছল না, অসচ্ছল। তারপরেও তার উপরে আছে। এরপরে যখন ও দেখা যাবে বাবা থাকবে না, তখন ও কি করবে? আজ বাবা মা আছেন বলেই কোনো মতে দিন চলছে, কিন্তু তাদের অবর্তমানে মিলির মতো হাজারো প্রতিবন্ধী মানুষের ভবিষ্যৎ কি, সে প্রশ্নের উত্তর আজও অজানা। তাদের প্রয়োজন শুধু ভাতা নয়, প্রয়োজন চিকিৎসা, পুনর্বাসন, নিরাপদ আশ্রয় এবং দীর্ঘমেয়াদী সামাজিক নিরাপত্তা। মাছরাঙ্গা নিউজ ডেস্ক।